আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাপ ডেভেলপমেন্ট সিজন 1 এ আপনাদের স্বাগতম। আজকে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো এবং আমরা দেখব যে বেসিকগুলো সবকিছুই আমরা ধীরে ধীরে শিখব। এখান থেকে আমরা জাস্ট স্কেচর অ্যাপটিকে ওপেন করে নেব। তো আমরা ভেবেছি এখান থেকে আমরা বেসিকগুলো আমরা 5টা ভিডিওর মধ্যে কিন্তু আমরা সিজন 1 শেষ করে দেব। এবার তারপর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সের মাধ্যমে আমরা কিন্তু অ্যাপ তৈরি করা শিখব এবং প্রো লেভেলে কিন্তু অনেক দেরিতে আমরা কাজ করব। তো আমরা আপাতত বেসিকগুলো নিয়ে ধারণা নেই। তো সর্বপ্রথম আমরা একটি প্লাস এখানে চাপ দিয়ে একটি অ্যাপ ক্রিয়েট করব, যেটার নাম আমরা যে কোনো দিতে পারি, টেস্ট অ্যাপ। তারপর অ্যাপটা আমরা ক্রিয়েট করে দেবো। চাইলে এখান থেকে লোগো আমরা চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা টেস্ট অ্যাপ তার জন্য কিন্তু এগুলো চেঞ্জ করতে হলো। তো আগের ভিডিওতে কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো যে লেআউটস। এগুলো হচ্ছে যে এগুলোর সাথে আমাদের কিন্তু পরিচয় করিয়ে দেয়নি তেমন একটা, যদিও আলোচনা করেছিলাম। তো লেআউটসগুলো হচ্ছে এগুলো হচ্ছে লেআউটস। সবসময় মনে রাখবেন যে এগুলো হচ্ছে লেআউটস। যেগুলো লিনারগুলো আছে, লিনার, হরিজেন্টাল, লিনার, ভার্টিক্যাল, এগুলো আছে, এগুলো সব হচ্ছে লেআউটস। তো এরপর হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে উইড গেটস। তো অবশ্যই এগুলো মনে রাখবেন। উইড গেটস এর মধ্যে কি কি আছে দেখেন, এখানে টেক্সট ভিউ। তো জানেন তো টেক্সট ভিউর কাজ কি, এখান থেকে টেক্সট ভিউর কাজে তো হচ্ছে টেক্সট দেওয়া। তো আশা করা যায় এগুলো আপনারা জানেন। এডিট টেক্সটের কাজ কি এটাও আপনারা জানেন। এখান থেকে টেক্সট যারা টাইপিং করবে তাদের জন্য এডিট টেক্সটটা পরপর সেন্টেন্স অফ দ্য এরকম আর কি। তারপর আমাদের দরকার হয়েছে যে বাটনের কাজ তো জানেন, যে বাটনে চাপ দেওয়ার পরে পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো করে। তারপর এখান থেকে জাস্ট সিম্পলি ইমেজ ভিউ অ্যাপ। আপনারা তো এটা জানেন এই ইমেজ ভিউ অ্যাপের কাজ কি, মানে ইমেজ ভিউর কাজ কি। তো এখান থেকে জাস্ট ইমেজ দেখানোই কিন্তু ইমেজ ভিউর কাজ। এরপর হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে আরো চেক বক্স। এই চেক বক্স যেটা আছে এটা হলো যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে দেয় অ্যাপ ইউজ করার সময় সেগুলোর মতো। ওখানে জাস্ট অ্যাকসেপ্ট করে তারপর হচ্ছে যে কেউ রেজিস্ট্রেশন করে বা এরকম। তারপর সুইচ বাটন আছে, এটা হচ্ছে যে মনে করেন এখান থেকে কেউ একটা বাতি জ্বালাবে, যেটা হচ্ছে যে অন করে দেবে। তো এই সুইচে চাপ দিয়ে কিন্তু এটা অন হবে, আবার চাপ দিলে সেটা কিন্তু অফ হবে। তো ব্যাপারটা ঠিক এরকম, সুইচের কাজ হচ্ছে এরকম। তারপর সার্চ ভিউ। এই সার্চ ভিউ যেটা আছে, আশা করা যায় এটা আপনারা জানেন যে সার্চ ভিউটা কি এবং সার্চ কিসের জন্য ব্যবহার করা হয়। তো এটা আপাতত আমাদের লাগবে না। তারপর তো জানেন এখান থেকে ওয়েব ভিউর কাজ কি, ওয়েবসাইট লোড করানো। তো এখন যেটা মেন কাজ সেটা হচ্ছে যে আপনাদের এগুলোর সাথে পরিচয় করে দেব যে এখান থেকে কোথায় কি থাকে। তো তো এখানে আমাদের স্কেচারের মধ্যে এখান থেকে এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। এগুলো হচ্ছে কি অ্যাক্টিভিটি, মনে রাখবেন এগুলো কিন্তু অ্যাক্টিভিটি। তারপর এখান থেকে কি কাস্টম ভিউ। এই ভিউর মধ্যে এগুলো জাস্ট অ্যাক্টিভিটি। তো এখান থেকে আপনারা এই ভিউগুলো দিতে পারবেন, কাস্টম ভিউ। এখান থেকে বর্তমানে কাস্টম ভিউ নিয়ে কাজ করব না, যেহেতু বেসিক শিখতেছি। বেসিকের মধ্যে আমরা বর্তমানে দেখবো এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করার জন্য এটা। তো এখানের মধ্যে আমাদের যে লেআউটটা আছে, এই যে লেআউট, এই লেআউটের মধ্যে এগুলো আছে কিন্তু লেআউট, এটা লেআউটের ডিজাইন। এখান থেকে আমরা ডিজাইন করি, কোথায় ডিজাইন করি, আমরা কোথায় ডিজাইন করি, লেআউটের মধ্যে ডিজাইনটা করি। তো এখান থেকে জাস্ট আমরা যে কোনো কিছু ডিজাইন করবো এই জায়গার মধ্যে, যে ইমেজ দেওয়া, টেক্সট দেওয়া, যে কোনো একটা ডিজাইন। তো সব ডিজাইন কিন্তু আমরা এখানে করি। তারপর হচ্ছে যে ইভেন্টে গিয়ে ওয়ান ক্রিয়েটে আছে। তো ওয়ান ক্রিয়েটটা কি এটা আপনাদের সাথে পরিচয় করে দেই। এই অনক্রিয়েট হলো অ্যাপ চালু হওয়া মাত্র যে প্রথম যেটা রান করবে সেটা হচ্ছে যে অনক্রিয়েট। প্রথম যে এই জিনিসটা রান হবে সেটা হচ্ছে যে অনক্রিয়েট। অনক্রিয়েটের মধ্যে লেআউট লোড করা, ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করা, ভেরিয়েবল ইন্টারলেস করা, উইডগেট ইন্টারলেস করা, তারপর হচ্ছে ইভেন্ট ইন্টারলেস করা। তারপর হচ্ছে আপনারা এখান থেকে টোস্ট দেখাতে পারেন, টোস্ট দেখানো এখানে যায়। যেমন হচ্ছে যে আপনাদের বলি, এখান থেকে আপনারা যদি অ্যাপটা একটা যে কোনো একটা অ্যাপ ওপেন করেন, তাহলে হচ্ছে মনে করেন এই যে অ্যাপটা যে ওপেন করলেন, করার সাথে সাথে এখানে কিন্তু একটা ওয়েলকাম মেসেজ দেখাবে, এরকম হচ্ছে যে ওটা হচ্ছে আপনাদের টোস্ট। অথবা এখানে একটা ডায়লগ দেখাতে চান, সেগুলো কিন্তু এই অনক্রিয়েটের মধ্যে রাখতে হয়। এখানে অ্যাপটা ওপেন করার সাথে সাথে যে আপনার যেটা কাজ করবে আর কি, সেটা কিন্তু এই জায়গার মধ্যে রাখতে হয়। উইডগেট গুলো যেগুলো আছে, উইডগেট থেকে শুরু করে ওগুলো হচ্ছে মনে করেন একটা ক্যারেক্টার, একটা ভেবে নেন ওটা হচ্ছে একটা ক্যারেক্টার। এবং এই যে ক্যারেক্টারগুলো আছে এইগুলো কিন্তু এই জায়গার মধ্যে থাকে। এই ক্যারেক্টারগুলো এখান থেকে সাজানো হয়, মানে এই জায়গার মধ্যে ওই ক্যারেক্টারগুলোকে সাজানো হয়। আর এই যে এগুলোর নাম আমরা দিলাম হচ্ছে যে ক্যারেক্টার। এগুলো হচ্ছে যে এগুলোকে সাজানো যায়, ওই জায়গা থেকে সাজানো হয়।
এরপর হচ্ছে যে আপনাদের দেখাই যে ম্যানিফেস্ট, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট যেটা আছে সেটা হলো যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের এটা কিন্তু সবথেকে মেইন জিনিস। অ্যাপের সবথেকে এটা হচ্ছে রাজা। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টকে কিন্তু আমরা রাজা হিসেবে করে তুলনা করি। তো এখানে যদি আমরা চাপ দিই তাহলে এখান থেকে দেখতে পারবো যে অ্যাপের কিন্তু এখান থেকে সবকিছু করা যায়। যেমন হচ্ছে যে অ্যাপের থিম যে আছে, এই থিমটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে যে অ্যাপের নাম, লোগো সবকিছু কিন্তু এখান থেকে হয়। মানে যেহেতু এটা স্কেচওয়ার অ্যাপ সেহেতু এখান থেকে কিন্তু মানে অটোমেটিক কাজ করে। যখন আপনারা লোগো আপলোড দেন অথবা নামটা চেঞ্জ করে দেন, প্যাকেজ নাম চেঞ্জ করেন, তখন কিন্তু এগুলো অটোমেটিক কাজ করে। যেহেতু এটা হচ্ছে যে অটো মানে এটা টুলসের মাধ্যমে কাজ করে। টুলস না, এখানে হচ্ছে যে ব্লকের মাধ্যমে কাজ করে স্কেচওয়ারের মধ্যে। তো এখানে তেমন দেখানোর কোনো কাজ নাই। এখান থেকে পারমিশন দেখা যায়, এই যে পারমিশন আছে, ইন্টারনেট পারমিশন। আমাদের কিন্তু অ্যাপের মধ্যে ইন্টারনেট পারমিশনের প্রয়োজন হয়। তো ইন্টারনেট পারমিশনটা দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট আছে তার কিন্তু পারমিশন ছাড়া কোনো কিছুই করা যায় না। এই যে দেখেন, এই পারমিশনটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এই দেখেন, ইন্টারনেট পারমিশন। তো যেটা করেন না কেন, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট হচ্ছে রাজা। রাজার হুকুম ছাড়া কিন্তু কিছু করতে পারবেন না, আশা করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর এগুলো হচ্ছে কম্পোনেন্ট, এগুলো থেকে আপনারা একটু পরে এগুলো বুঝতে পারবেন। এখান থেকে এর আগে আমরা ইন্টেন্ট এড করছিলাম, সেরকম এখান থেকে টাইমার আছে, তারপর শেয়ার প্রেফারেন্স এগুলো আছে, তারপর আছে ক্যালেন্ডার থেকে শুরু করে টাইমার, মানে সবকিছু আছে এখানে। তো এগুলো আমরা অ্যাড করার সময় বুঝতে পারবো ভালো করে। তো এরপর যেটা দেখাবো সেটা হলো যে লোকাল লাইব্রেরি। এখান থেকে আমরা জাস্ট এই লাইব্রেরিগুলো, আপনাদের কিন্তু লাইব্রেরি থাকবে না, যারা নতুন তাদের কিন্তু লাইব্রেরি থাকবে না। এখানে লাইব্রেরি আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার ভিডিও একটা আছে, ভিডিওটা দেখে কিন্তু আপনারা লোকাল লাইব্রেরিগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখন ব্যাকে দেই, দেওয়ার পর এখান থেকে আমরা রিসোর্সে যাব। এই রিসোর্সের মধ্যে কিন্তু আমাদের সকল ফাইলগুলো থাকে, এক্সএমএল, এই ভ্যালুসে যাবেন। যাওয়ার পর এই জায়গার মধ্যে কিন্তু আমরা কাস্টম কালার দিই, যেমন কালার অথবা স্ট্রিং যে আছে, স্ট্রিং কিন্তু এখান থেকে আমরা কাস্টম ভাবে অ্যাড করতে পারি। তো যেহেতু আমাদের অ্যাপে অটোমেটিক কাজ করে সেহেতু এখান থেকে আমাদের দরকার পড়ে না এই লেআউট সেকশন। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে কাস্টম ভাবে ডিজাইনগুলো করতে পারি নিজের ইচ্ছা মতো আর কি। তো বর্তমানে এগুলো নিয়ে আমরা কাজ করবো না, যেহেতু একটা অটো টুলস, সেহেতু আমরা জাস্ট এখান থেকে আমরা চিনে নিলাম যে কোনটার কি কাজ, এরকম আর কি। তো এখান থেকে তো আপনারা জানেন যে ফন্টের মধ্যে থেকে ফন্ট অ্যাড করা যায়। এখান থেকে একটা ফন্ট অ্যাড করি, এই যে এখান থেকে প্লাস এখানে চাপ দিয়ে কিন্তু আপনারা ফন্টটা অ্যাড করে নিতে পারেন। এখন আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, আমি জাস্ট আমার লাইব্রেরিতে আছে, আমি লাইব্রেরি থেকে একটা ফন্ট নিয়ে নিলাম। তারপর এখান থেকে ইম্পোর্ট করে দিলে হয়ে যাবে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারি। তো এবার আপনাদের বলবো যে আমরা এখন ভাববো যে আমরা কি তৈরি করতে হবে। এবার দেখেন, আপনারা এবার নিজে চিন্তা করেন যে কি একটা তৈরি করতে হবে। তো আমরা সর্বপ্রথম এগুলো রিমুভ করে দিই। একটা আমাদের অ্যাপের সর্বপ্রথমে দরকার কি, স্প্ল্যাশ স্ক্রিন। আমাদের অ্যাপের জন্য আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করব। তাকে ভিউ গিয়ে আমরা মেইন অ্যাক্টিভিটি যেটা আছে এটাকে আমরা টুলবার যেটা আছে আমরা রিমুভ করে দিয়ে সেভ করে দেব। তারপর একটা অ্যাড করব অ্যাক্টিভিটি, যেটার নাম দেবো আমরা হোম, অথবা আপনার মন মতো দিতে পারেন। তো এখানে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি থাকবে এটা হচ্ছে যে এখান থেকে একটা আমরা ডিজাইন দিয়ে দেবো এখান থেকে। তো ডিজাইনটা দেখেন, এখানে আমি একটা ডিজাইন দিচ্ছি, এখানে সাধারণ ডিজাইন একটা, সরি এটার মধ্যে অ্যাড করতে হবে না। এরপরে দেখেন এখানে যে আমরা এইগুলো যে অ্যাড করলাম না, এখান থেকে আপনারা কিন্তু সবকিছু দেখতে পাবেন। এই সোর্স কোডটা চাপ দিলে এই মেইন ডট এক্সএমএল এগুলো হচ্ছে যে, এই দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন স্ক্রোল ভিউ যেটা নিলাম ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে, লিনিয়ার লেআউট যেটা নিলাম ওটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটার কিন্তু এই যে পেডিং কিন্তু 8 dp যেটা আছে এটা কিন্তু আছে এই অবস্থায়। এটাকে আমরা এখন জাস্ট রিমুভ করে দেবো। তো সকল কিছুই কিন্তু এই মানে যত কোড আছে এগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যায়। আমরা জাস্ট এই ব্লকগুলো ইউজ করি, এটা হচ্ছে কি ব্লক, সবগুলো আমরা ইউজ করার পরে অটোমেটিক কোড জেনারেট হয়। তো এখন আমরা লিনিয়ার ওয়ানে যেটা আছে এটার পেডিংটা আমরা 0 করে দেবো। তারপর একটা ইমেজ ভিউ নেব, এটার আমরা এখান থেকে গ্র্যাভিটিতে যাব, যাওয়ার পর এটাকে আমরা সেন্টার হরিজেন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করলে এটা কিন্তু মাঝখানে চলে যাবে আমাদের ইমেজ ভিউটা। এই লিনিয়ারটার গ্র্যাভিটি আমরা চেঞ্জ করে দিলাম, তো এটা কিন্তু মাঝখানে চলে আসলো। এখান থেকে একটা সাইজ দিয়ে দেবো এটার, যেমন 200 dp, আর
এটার যে উইথ যেটা আছে ওটাও কিন্তু আমরা 200 ডিবি করে দেবো। তারপর এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নেবো। এগুলো আশা করি যে আপনারা পারেন এগুলো। আচ্ছা যাই হোক, বর্তমানে যে ইমেজটা আমার এখানে আছে সেটা আমি ইম্পোর্ট করে দেবো। ইমেজটাকে আমি চেঞ্জ করে দেবো, দেওয়ার পর এখান থেকে ফিক্সড এক্স ওয়াই করে দেবো। তারপর এখান থেকে একটা টেক্সট নিলাম। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমাদের হোম অ্যাক্টিভিটি। তো এখন ভাবেন এখন এইটা যদি আমরা রান দেই তাহলে এখান থেকে বুঝতে পারবেন। তো এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু ডিজাইনটা চলে এসেছে এখান থেকে, জাস্ট টেস্ট অ্যাপ। তো আমরা এখন ব্যাকে যদি দেই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম। এখানে আমরা যদি একটা কিছু অ্যাড করি, মনে করেন যেহেতু আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে সেহেতু আমরা এখান থেকে যদি একটা প্রোগ্রেস বার অ্যাড করে দিই তাহলে কেমন হয়। তো এখানে আরেকটু আমরা এটা নিচে আনলে ভালো হয়। এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা যাই হোক, আমরা এটাকে এখন আমরা রান দেব। এখন যদি আমরা ইনস্টল করি এটাকে, তো এখানে দেখেন এখানে কিন্তু ঘটতেছে, তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে এটা পরবর্তী কোনো অ্যাক্টিভিটিতে চলে যাবে। তবে কি এখানে আমাদের অ্যাড করে দিতে হবে যাতে এটা কিছুক্ষণ ঘোরার পরে হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটিতে মানে হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যায়। তো তার জন্য আমরা এখান থেকে চলে আসবো হোম অ্যাক্টিভিটিতে। হোম অ্যাক্টিভিটি আমরা যাবো মেন অ্যাক্টিভিটিতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে এই যে কম্পোনেন্ট, এখন কিন্তু আমাদের কম্পোনেন্টের কাজ করতে হচ্ছে। তো এখন আমরা এই কম্পোনেন্টের মধ্যে একটা ইনটেন্ট নেব এখান থেকে, নেওয়ার পর এখানে দিয়ে দেবো আই। তো এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তবে এখন কথা হচ্ছে যে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই জায়গার মধ্যে একটা বাটন নিয়েছিলাম, বাটনটা নেওয়ার পরে বাটনে চাপ দিলে হচ্ছে যে কি আসবে আর কি পরবর্তী অ্যাক্টিভিটি বা এরকম দিছিলাম। তো এখন আমরা দেখবো যে এটা কিন্তু আমি কিন্তু আগেই বলছিলাম যে অনক্রিয়েটের মধ্যে কিন্তু অ্যাপ চালু হওয়ার সাথে সাথে যেটা কাজ করে সেই কোডগুলো কিন্তু ওখানে থাকে। তো এখন আমরা এই অনক্রিয়েটের মধ্যে তার জন্য এইটা দেবো যাতে এই যে অ্যাপটা চালু হওয়ার সাথে সাথে যাতে কোডটা কাজ করে এবং পরবর্তী অ্যাক্টিভিটিতে নিয়ে যায়। আর যদি আমরা অনক্রিয়েটের মধ্যে অ্যাড না করে যদি আমরা এখান থেকে এইগুলোর মধ্যে অ্যাড করি, এইগুলোর মধ্যে যাওয়ার পর অন ক্লিকে অ্যাড করি, তাহলে হচ্ছে যে এই জায়গার মধ্যে সেখানে এইটার মধ্যে চাপ দিতে হবে, তারপর কিন্তু পরবর্তী অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো তার জন্য এখানে কিন্তু অন কেটে রাখতে হবে, কারণ এই কোডটা কিন্তু অন কেটে রাখতে হবে এই জন্যই, কারণ অ্যাপ চালু হওয়ার সাথে সাথে সেই কোডটা কিন্তু কাজ করবে। তো এখন আমরা জাস্ট কম্পোনেন্টে যাব, যাওয়ার পর এখান থেকে নিচে আসবো, আসার পর সেট স্ক্রিন যেটা সেটা নেব, এটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম। এখান থেকে জাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে এটা নেব, নেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে মেন বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু অনেকেই পারেন না, কিছুই পারেন না, তাদের জন্য এই ভিডিওটা।
অনেকে আমার ইনবক্সে যান, যাওয়ার পর এটা বলেন যে আপনারা এই যে কাজটা করবেন এটাই কিন্তু পারেন না, যার জন্য আমাকে কিন্তু এই ভিডিওটা বানাতে হচ্ছে। তো এখান থেকে দেখেন এই জায়গার মধ্যে এই সোর্স কোডটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে হোম অ্যাক্টিভিটি সিলেক্ট করা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা যারা প্রো লেভেলের অথবা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করেন তারা বুঝতে পারবেন যে এই কোডটা কিসের। এখানে কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে, এখান থেকে আমরা জাস্ট এগুলো ইউজ করতেছি, এখান থেকে কোডগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে। তো এখন আমরা এইটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা জাস্ট ব্যাক দেবো, তারপর এখান থেকে রান দেবো। রান দেওয়ার পর এটা আমরা ইনস্টল করবো। তো এবার আমরা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি সরাসরি আমাদের কিন্তু হোম অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে। তো আমরা এটা বুঝবো কেমনে যে হোম অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে। তো এটার জন্য আমরা হোম অ্যাক্টিভিটিতে যাবো, যাওয়ার পর এখান থেকে একটা সরি লিনার স্ক্রল নেব একটা। সর্বপ্রথম স্ক্রল নেওয়ার পর হচ্ছে যে আমরা একটা লিনার ভার্টিক্যাল নেব। তো এখান থেকে আমরা টেক্সট ভিউ নেওয়ার পর এখান থেকে আমরা দেখবো যে তো এখানে আমরা জাস্ট লিখে দিলাম যাতে মনে থাকে যেন, এই জন্য আর কি। তারপর এখন আমরা জাস্ট রান করে দেবো। তো ওপেন করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমাদের হোম অ্যাক্টিভিটি, এই যে এখানে আমরা যেটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এটা কিন্তু মাঝখানে অ্যাড করার পরে যাতে শো না হচ্ছে তার জন্য কিন্তু একটা কারণ আছে, সেটা আমি ওটা তোমাদের পরে বলবো। তো এখন আমরা দেখবো যেটা, তো এখন আমরা দেখবো যে এই যে ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনটা কেন শো হচ্ছে না সেটা তোমাদের বলি। কারণ এখানে কিন্তু আমরা কোনো টাইমার অ্যাড করি নাই, এখানে জাস্ট আমরা এই যে আমরা অ্যাড করছিলাম তাতে সরাসরি মেন অ্যাক্টিভিটি থেকে হোম অ্যাক্টিভিটি চলে যায়। কিন্তু এখানে আমাদের একটু যদি আমরা এটা দেখাতে চাই, মানে এস প্লাস অ্যাক্টিভিটি যেটা আছে এই যে এইটা যদি আমরা দেখাতে চাই, এখান থেকে 2-3 সেকেন্ড পরে তারপর হচ্ছে আমাদের হোম অ্যাক্টিভিটি নিয়ে যাবে, যেরকম হচ্ছে যে অন্য অ্যাপগুলোর মধ্যে আছে এরকম। তো তোমাদের দেখে এখানে এই যে এখানে হচ্ছে যে এই যে কিছুক্ষণ এই লোগোটা শো হয়, হওয়ার পরে কিন্তু আমাদের যে অ্যাপের মধ্যে কিন্তু নিয়ে যায়। তো এটা করার জন্য তোমাদের কিন্তু একটা টাইমার নিতে হবে। এখান থেকে আবার কম্পোনেন্টে আসবে, আসার পর এখান থেকে প্লাস এখানে সাব দিয়ে এখান থেকে টাইমার যেটা আছে এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট অন ক্রিয়েটে আবার চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে কম্পোনেন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেট স্ক্রিন, এগুলো তো আমরা নিচ্ছি। এখন হচ্ছে যে আমাদের টাইমার নিতে হবে। এখান থেকে টাইমারের যে প্রথম যেটা আছে এটা নেবেন, এখান থেকে নেওয়ার পর এটা নিলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনার টাইমারে টি সিলেক্ট করে দেবেন, তারপর এমএস 1000 এমএস সমান 1 সেকেন্ড, সেহেতু আমরা 3000 এমএস নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এই যে এটার মাঝখানে ঢুকে দেবো। দেখেন এখানে কিন্তু এই দুটো যে আছে এই দুটো কিন্তু এটার মাঝখানে ঢুকে দেবো, তাহলে কিন্তু এটা কাজ করবে। তো এখানে ব্যাপারটা বোঝেন, এখানে প্রথমে চলবে টাইমার 3 সেকেন্ড, যেহেতু 3000 এমএস দিয়েছে সেহেতু এখান থেকে কি 3 সেকেন্ড পর সেট স্ক্রিনটা সেট করবে হচ্ছে কি হোম অ্যাক্টিভিটি, তারপর কি স্টার্ট অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটিটা স্টার্ট করবে, তারপর 3 সেকেন্ড পরে অ্যাক্টিভিটিটা স্টার্ট করে হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো আশা করা যায় ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি রান দিয়ে দেবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের 3 সেকেন্ড পর কিন্তু ওই পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে হোম অ্যাক্টিভিটি সেখানে কিন্তু নিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু নিয়ে এসেছে। তো এখন যদি আমরা ব্যাক বাটনে চাপ দিই তাহলে কিন্তু এই যে আবার এখানে অ্যাক্টিভিটি দেখা যাবে, কিন্তু পরবর্তী অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে না, কারণ এখানে আমরা ব্যাক প্রেস করলে কি হবে মানে সেটা আমরা কিন্তু অ্যাড করি নাই। আবার যদি আমরা অ্যাপটার মধ্যে ঢুকি তারপর দেখতে পাবেন যে 3 সেকেন্ড পর কিন্তু ওই যে হোম অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু নিয়ে যাবে। তো আবার আমরা অ্যাপ থেকে বেড়ে যাই, তারপর হচ্ছে যে এখান থেকে আবার অ্যাপের মধ্যে ঢুকলে দেখতে পারবেন যে এখান থেকে 3 সেকেন্ড পর কিন্তু আমাদের হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি কি আমাদের কিন্তু হোম অ্যাক্টিভিটি থেকে নেওয়ার পরে এই হোম অ্যাক্টিভিটির মধ্যে যে আমরা যাচ্ছি ব্যাক বাটনে চাপ দিলে যেন হচ্ছে যে আপনাদের একটা
ডায়লগ শো হয় এবং একটা থাকে ক্যান্সেল বাটন, একটা থাকবে ওকে বাটন। ওকে বাটনে চাপ দিলে কিন্তু এখান থেকে জাস্ট আপনাকে অ্যাপ থেকে বের করে দেবে। আমাদের তো এটা করার দরকার, এটা খুবই দরকার। তো তার জন্য আমরা এখান থেকে হোম অ্যাক্টিভিটিতে যাবো, যাওয়ার পর এখান থেকে ইভেন্টে যাব। ইভেন্টে যাওয়ার পর এখান থেকে প্লাস এখানে চাপ দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা অন ব্যাক পেজ যেটা আছে এটা নেব আমরা। অন ব্যাক পেজ এটা নেওয়ার পরে আমরা একটু নিচে আসবো, আসার পর এখান থেকে কম্পোনেন্টে যাবো, অ্যাড কম্পোনেন্টে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা একটা ডায়লগ নিয়ে নেব। তবে সেটা হচ্ছে যে এই ডায়লগটা নিয়ে নেবো এখান থেকে, নাম দিয়ে দিলাম ডি। তো এখান থেকে জাস্ট সেট টাইটেল দিয়ে দেবো, এখান থেকে সেট মেসেজ দিয়ে দেবো, তারপর ওকে বাটন, তারপর ক্যান্সেল বাটন, তারপর কি এখান থেকে শো হবে। এখান থেকে আমরা ডায়লগটার ডি যেটা নিলাম সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সেট টাইটেল, আচ্ছা দেখো আমরা সিম্পলি একটা জাস্ট অ্যাড করে দিলাম। এখান থেকে আপনারা ভালো করে বানানটা ঠিকঠাক করে নেবেন। এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি আর কি। তারপর এখানে হচ্ছে যে ওকে বাটন, এখান থেকে ইয়েস অর নো দিতে পারেন। এখান থেকে ইয়েস, এখান থেকে ক্যান্সেল বাটন যেটা আছে এখান থেকে আপনারা নো দিতে পারেন। তো এখন এই জায়গার মধ্যে লক্ষ্য করেন যে ওকেতে চাপ দিলে তারপর কি হবে সেটা এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তো ইয়েসে চাপ দিলে মানে ওকে বাটন যেটা আছে এটা চাপ দিলে যেন আমাদের অ্যাপ থেকে বের করে দেয়। তো এটা করার জন্য আমরা এখান থেকে একটু উপরে আসার পর এখান থেকে দেখতে পারবো যে এই যে ফিনিশ অ্যাফিনিটি সবার লাস্টে যেটা আছে এটা নিতে হবে, অ্যাক্টিভিটি কিন্তু নয়, ফিনিশ অ্যাফিনিটি সবার লাস্টে যেটা আছে এটা এখান থেকে ইয়েসে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো আমরা এখন ব্যাকে দেবো, দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রান করি, এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওপেন করে নেবো। তো দেখেন টেস্ট অ্যাপ এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এখন আমরা ব্যাক বাটনে যদি চাপ দিই দেখতে পারবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিট, এখানে যে আমরা নোতে যদি চাপ দিই তাহলে কিন্তু এক্সিট করবে না, মানে আমাদের অ্যাপ থেকে বের করে দেবে না। তো দেখেন নোতে চাপ দিলে কিন্তু কাজ করে না। এবার আমরা যদি ইএসএ চাপ দিই তাহলে কিন্তু আমাদের অ্যাপ থেকে বের করে দিল। দেখেন অ্যাপ থেকে কিন্তু আমাদের বের করে দিল। আবার দেখি, এখান থেকে ইয়েস করে দিলে আমাদের অ্যাপ থেকে বের করে দেবে। তো আশা করা যায় ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা জাস্ট ডবল প্রেস এক্সিট যেটা আছে ওটা দেবো, আমরা দুইটা প্রেস করলে যেন এক্সিট হয়। সেটা আমরা একটু পর মানে পরের ভিডিওতে আমরা শিখবো। তো এখন আমরা চাচ্ছি কি যে অ্যাপটাতে ঢোকা মাত্রই কিন্তু এই যে এটার মধ্যে অ্যাপের ভিতরে আমরা যখন ঢুকবো তখন যেন একটা ডায়লগ শো হয়। ডায়লগটার নাম হচ্ছে কি ওয়েলকাম, একটা মেসেজ আসে, ডায়লগ না টোস্ট। এখানে জাস্ট একটা টোস্ট দেবো। তার জন্য আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে অন কেটে যাবো, যেখানে আমরা এই কোডগুলো রাখছিলাম। তো এখান থেকে আমরা এই যে কম্পোনেন্টে আসার পর এখান থেকে এটার নিচে সবার নিচে একটা টোস্ট দিয়ে দেবো, যেটা দিয়ে দেবো হচ্ছে যে ওয়েলকাম। দেখেন এখানে তো আমরা ওয়েলকাম একটা টোস্ট দিয়ে দিছি। টোস্ট কি, টোস্ট হচ্ছে যে একটা মেসেজ, মানে সামনে একটা টোস্ট শো হবে আর কি। তো এখন আমরা জাস্ট এটা রান করে দিই, তাহলে বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যাপটা ইনস্টল করেছি। সরি আপনাদের দেখাই আবার। এই যে অ্যাপটার ভিতরে আমরা যখন ঢুকবো তখন দেখেন এখানে কিন্তু এই যে লোড হওয়ার পর এখানে কিন্তু ওয়েলকাম মেসেজটা আসতেছে। তো যদি এটাকে আমরা টাইমের ভেতরে না রেখে বাইরে রাখতাম তাহলে কিন্তু আগেই শো হতো। কিন্তু আমরা টাইমারে রেখেছি যাতে ওই পরবর্তী অ্যাক্টিভিটিস যাওয়ার সাথে সাথে যেন ওই টোস্টটা শো হয়। তো আমরা এখন শিখবো যে কোনো ফিচার যখন কামিং করে তখন হচ্ছে যে কিভাবে এই টোস্টটা কাজ করবে। মনে করেন এখানে একটা আছে, আমরা একটা ফিচার রাখবো, যেমন আচ্ছা এটা থাক এরকমই। আচ্ছা
এখান থেকে আমরা হেল্পলাইন নামে একটা টেক্সট নিলাম, এখান থেকে আমরা হেল্পলাইনের কাজ করব। তো সেই অবস্থা আমরা কি করবো, এখানে জাস্ট ইভেন্টে যাবো, যাওয়ার পরে এই যে লিনার যেটা আছে না, এই লিনার অথবা আপনারা যেটা নিয়ে কাজ করেন বাটন দিতে পারেন, অথবা টেক্সট ভিউ দিতে পারেন, টেক্সট ভিউর মধ্যেও কিন্তু এটা লাগাতে পারেন। ওখানে চাপ দিয়ে এখান থেকে অন ক্লিকে দেবেন। তারপর এটা চাপ দিলে যেন ওই টোস্টটা শো হয় আর কি, এই টোস্টটা যেন শো হয় যে কামিং সুন। তো তখন কিন্তু আমরা এই জায়গার মধ্যে ইউজ করবো। তখন কামিং সুন দিয়ে দিলাম এখান থেকে, এখন জাস্ট আমরা রান দিয়ে দেবো। এটা কিন্তু কোনোভাবে মেন অ্যাক্টিভিটিতে দেওয়া যাবে না, মেন অ্যাক্টিভিটি দিয়ে দিলে কিন্তু আমরা জানি যে ওটা মেন অ্যাক্টিভিটিতে দিলে মানে অ্যাপটা স্টার্ট হওয়ার সাথে সাথে যে কাজটা করে সেই কাজটা কিন্তু এখানে করে। তো এরপরে আপনাদের একটা কিন্তু মজার ব্যাপার দেখাবো। এখন আমরা জাস্ট ওপেন করে নেবো। দেখেন ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের টোস্টটা শো হয়েছে এবং হচ্ছে যে হেল্পলাইন যেটা আছে ওটা উপরে গেছে, কারণ এটা একটা কারণ আছে আপনাদের বলছিলাম। তো এখান দেখেন, এখানে আমরা যদি চাপ দিই তাহলে দেখতে পারবেন যে কামিং সুন লেখা আসে। দেখেন কামিং সুন, যখন আমরা এটাকে চাপ দেবো তখন হচ্ছে যেখানে কামিং সুন লেখাটা চলে আসবে। তো আশা করা যায় ব্যাপারটা বুঝতে পারছো যে কোথায় কিভাবে এই টোস্টটা অ্যাড করা যায়। তো এরপর এই যে এটা যে আপনাদের দেখাবো, এটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার। তো এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে উপরে একটা কিছু লাগাই দেই যাতে একটা একটু মাঝখানে আসে। তো এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি মনে করেন যে এখানে হচ্ছে যে আপনাদের মেন অ্যাক্টিভিটিতে ভুলে কোনো একটা ডিজাইন করে ফেলছেন, ডিজাইন বলতে আপনার হোম অ্যাক্টিভিটির কাজগুলো আপনার মেন অ্যাক্টিভিটিতে ভুলে কখনো করে ফেলছেন, তখন আপনারা কি করবেন? তো তখন হচ্ছে যে আপনাদের তো দরকার যে একটা এস প্লাস অ্যাক্টিভিটি অ্যাড করা, যেটা নাম দিতে পারেন এস প্লাস। তারপর এখান থেকে অ্যাড করে দিলেন, একটা অ্যাক্টিভিটি নিলেন। এখানে হচ্ছে যে আপনারা ওই যে আপনারা এখানে হোম অ্যাক্টিভিটির ডিজাইনটা করছিলেন, যার জন্য আপনাদের দরকার হচ্ছে কি এস প্লাস অ্যাক্টিভিটি। এখানে হচ্ছে যে আপনারা ওই মেন অ্যাক্টিভিটির যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো রাখতে পারেন। মানে সর্বপ্রথমে কিন্তু এইটা যেন স্টার্ট হয়, এস প্লাস অ্যাক্টিভিটিটা সবার প্রথমে স্টার্ট হবে। তারপর এখান থেকে আপনারা অন ক্রিয়েটের মাধ্যমে এখান থেকে ইন্টেন্টগুলো অ্যাড করে দিয়ে 3 সেকেন্ড পর যেন ওই মেন অ্যাক্টিভিটিতে নিয়ে যায়, কারণ হচ্ছে যে মেন অ্যাক্টিভিটিতে আপনাদের হোম পেজের ডিজাইনগুলো আছে। তো এটা করতে গেলে আপনাদের প্রয়োজন হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখান থেকে থ্রি ডটে চাপ দেবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে। তারপর এখান থেকে এই লঞ্চার অ্যাক্টিভিটিতে যাবেন। এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না, স্কেচার ব্যবহার করে কিন্তু অনেকে জানে না। আপনাদের আমি বলছিলাম যে আমি আপনাদের অনেক কিছু শিখাবো, যারা প্রতিটি ভিডিওর মধ্যে কিন্তু একটা না একটা কিছু শিখতে পারবেন। তো এটা কিন্তু একজন আমাকে অনেক আগেই বলছিল, তারা কিন্তু জানেন না এগুলো হচ্ছে যে কোথায় কি থাকে। তো মেইন অ্যাক্টিভিটি যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিয়ে হোম অ্যাক্টিভিটি দিয়ে দেবো, যাতে হোম অ্যাক্টিভিটিতে সবার প্রথমে নিয়ে যায়, মানে মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যায় না কখনোই। তো এখানে আমরা এখন জাস্ট এটা রান দিয়ে দেবো। আমরা হোম লিখে দিলাম, অবশ্যই আর কিছু লিখবেন না, জাস্ট আপনাদের অ্যাক্টিভিটির যে নামটা আছে হোম সেরকম ওখান থেকে দিয়ে দেবেন, তারপর এখান থেকে রান দিয়ে দেবেন। তো এখানে আমরা জাস্ট অ্যাপটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি, এখান থেকে আমরা অ্যাপটাকে ওপেন করব। তো দেখেন এখানে জাস্ট অ্যাপটা ওপেন করার পর ডাইরেক্ট কিন্তু এখানে হোম অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে গেছে। এখানে আমরা জাস্ট যদি ব্যাকে চাপ দিই কিন্তু এক্সিট করবে, আর এখানে ডাইরেক্ট কিন্তু হোম অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে গেছে। আবার যদি আপনাদের এটা ক্লিয়ার করে দেখাই, এই যে টেস্ট অ্যাপ এখান থেকে সরাসরি হোম অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে। এখানে চাপ দিলে জাস্ট কামিং সুন লেখা আছে, মেইন অ্যাক্টিভিটিতে কিন্তু নিয়ে যায় নাই। তো আমরা যদি এখান থেকে আবার মেইন অ্যাক্টিভিটির মধ্যে যাই, আচ্ছা মনে করেন এখান থেকে আমরা মেইন অ্যাক্টিভিটির ডিজাইন যেগুলো আছে এগুলো রাখলাম হচ্ছে হোম অ্যাক্টিভিটিতে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে যে আপনাদের এই যে এখানে দিয়ে দিলাম মেন। এখন আমরা এখান থেকে ইভেন্টে কি অন ক্রিয়েট মেন অ্যাক্টিভিটিস যেগুলো আছে এইগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো, কারণ এগুলো তো আর আমাদের কাজে লাগতেছে না। তো এখন আমরা এই যে স্টার্ট সিট স্ক্রিন স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে এটাকে কিন্তু আমরা এই যে এটা আমরা কপি করে নেবো এখান থেকে। তারপর এই যে হোম অ্যাক্টিভিটি আছে এখানে কিন্তু আমরা অ্যাড করে দেবো।
তারপর এখান থেকে অন কেটে গিয়ে এটা অ্যাড করে দেবো। তো আপনারা তো জানেন এখান থেকে আমাদের ইন্টেন্টটা আবার অ্যাড করতে হবে, যেহেতু আমরা অন্য অ্যাক্টিভিটিতে আসলাম। তো আবার টাইমার অ্যাড করতে হবে। তো তোমাদের বোঝানোর জন্যই কিন্তু এটা কিন্তু করা হচ্ছে এখানে। তো এখন যদি আমরা রান দেই তাহলে এটা ব্যাপারটা কিরকম হবে আপনারা নিজে একটু মানে বুঝেন। সরি, এখানে আরেকটা কাজ ভুল আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। মেইন অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু এখান থেকে কি করছি, লঞ্চার অ্যাক্টিভিটি সর্বপ্রথম আমাদের কিন্তু নিয়ে যাবে হোম অ্যাক্টিভিটিতে। এই যে লঞ্চার অ্যাক্টিভিটি কি সর্বপ্রথমে নিয়ে যাবে আমাদের হোম অ্যাক্টিভিটিতে। তো হোম অ্যাক্টিভিটিতে আসার পরে তারপর কিন্তু আমাদের নিয়ে যাবে কোথায়, এখানে আমরা কিন্তু ইয়াটা ইউজ করি নাই। তারপর আমাদের নিয়ে যাবে হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে, কারণ আমরা এখান থেকে কিন্তু অন ক্রিয়েটের মধ্যে মেইন অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিছি। তো মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, তারপর কিন্তু এখানে আপনারা জাস্ট যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নাই। এরপরও যারা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু জানেন যে অ্যাক্টিভিটি এক ইয়ে থেকে মানে একটা অ্যাপ থেকে, মানে একটা যে প্রজেক্ট আছে ওই প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে কিভাবে আপনারা অ্যাক্টিভিটি ট্রান্সফার করবেন সেটা নিয়ে কিন্তু আমার অন্যগুলো ভিডিও আছে, সেগুলো ওগুলো দেখে নিতে পারেন। তো আমাদের দেখেন অ্যাপটা কিন্তু এই 3 সেকেন্ড পর আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে গেল। তার মানে কি, এখানে আমাদের অনেক সময় কিন্তু আমাদের এটা প্রয়োজন পড়ে যে সর্বপ্রথম আমাদের হোম অ্যাক্টিভিটিতে অথবা যে কোনো প্লাস অ্যাক্টিভিটিতে যাতে আমাদের অ্যাক্টিভিটিগুলো যায়। তো আশা করা যায় ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, যার জন্য আজকের মতো এই পর্যন্তই। এবং পরবর্তী ভিডিওতে আমরা একটা সম্পূর্ণ অ্যাপ তৈরি করব এবং সেই অ্যাপটাকে ডিজাইন সহ করব। তো আশা করা যায় এভাবে জাস্ট 5টি ভিডিওর মধ্যে সিজন 1-এ রাখবো, যে সিজন 1 কমপ্লিট করে দেবো। এরপর হচ্ছে যে সিজন 2-র মধ্যে কিন্তু আমরা যেটা অ্যাডভান্স যেটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমরা অ্যাপ তৈরি করা শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।